1,70,338 এবং পাশাপাশি 63,725 ভোটে এগিয়ে রয়েছেন। 63,715 ভোটে এগিয়ে রয়েছেন। যে ছবি এখনো পর্যন্ত ধরা পড়ছে তাতে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং 1,70,000 তার বেশি ভোট পেয়েছেন সায়নী ঘোষ। এবং এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে 63,715 ভোটে এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ। একটু নজর রাখবো, আমাদের প্রতিনিধি অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে, উচ্ছ্বাস ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন, সবুজ আবিরে ঢেকেছে একদা লালগড়। একটু ছবিটা যদি তুলে ধরো এবং কি বলছেন সমর্থকরা। ছবি দেখাচ্ছি, সকাল থেকে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষণীয়, আর এটাই স্বাভাবিক। তার কারণ সকাল থেকে যখন কাউন্টিং চলছে, সায়নী ঘোষকে কার্যত বিরোধীরা ধরতেই পারলেন না। তার কারণ প্রথম থেকে এক নাগারে প্রত্যেক কটা রাউন্ডে একই রকম ভাবে সায়নী ঘোষ এগিয়ে এগিয়ে এবং এগিয়ে, এবং তারপরেই তুমি দেখতে পাচ্ছ মাত্র 2 থেকে 3 রাউন্ড অতিক্রান্ত, তারপরেই যে সমস্ত মহিলারা রয়েছে, এই সমস্ত মহিলারা প্রত্যেকে কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তার একটাই কারণ, যাদবপুর থেকে সায়নী ঘোষ রেকর্ড মার্জিনে জিতছেন। যদি সম্ভব হয়, কথা বলছি, সকাল থেকে যেভাবে ভোট গণনা এগোচ্ছে, সায়নী ঘোষ প্রথম থেকে এগিয়ে, কার্যত কেউ ধোপেই টিকতে অসাধারণ। সায়নী ঘোষের অসাধারণ, এই হয় না, একদমই হয় না। পুরো একই রকম ভাবে সায়নী ঘোষ সকাল থেকে এগিয়ে, কোনো বিরোধী ধরে মুখেই খেঁচতে পারলো না সায়নী ঘোষ। কেন, কিসের ম্যাজিক মনে হয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলায় মা বোনেদের জন্য যেভাবে উনি সম্মান দিয়ে গেছে, সম্মানের কদর দিয়েছেন উনি, তার জন্য, যার ফলে এটা তার ফল। এবং যাদবপুরের যে উন্নয়ন, এর জন্য আমরা এটা বুঝতে পেরেছি যে অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে প্রার্থীরা কেউ এগোচ্ছেন, কেউ পিছোচ্ছেন, কিন্তু যাদবপুর ব্যতিক্রম, সকাল থেকে এগিয়ে তৃণমূল। যাদবপুরের মানুষ চেয়েছেন, তৃণমূলকে চান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, এবং সাধারণ মানুষ সবাই সায়নী ঘোষকে চেয়েছে। এটা তার প্রত্যেক সাধারণ মানুষ তারা সায়নী ঘোষকে বেছে নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছ দেবারতী, একই রকম ভাবে সায়নী ঘোষ এবং অবশ্যই অবশ্যই টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস, তার নাম করে যেভাবে জয়ধ্বনি জয় বাংলা স্লোগান উঠছে গোটা যাদবপুর জুড়ে, স্বভাবতই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। কথা বলছি বেশ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এবং এই মুহূর্তে যাদবপুর লোকসভা কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে উচ্ছ্বাস, উন্মাদনা, সবুজ আবির, সেই আবিরে খেলা চলছে, কিন্তু এখনো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে। খেলা কি ঘুরবে সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত এই পর্বের আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। প্যানেলিস্টরা থাকবেন, আলোচনা চলবে এবং ভোটের একেবারে লাস্ট মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। পরবর্তী আলোচনা এগিয়ে নিয়ে যাবে দেবাশিস, সঙ্গে থাকুন। ফিরছি ভারতের রায়, প্রেজেন্টিং বাই LIC প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।